নোয়াখালী সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যে যেখানে আছো, আশা রাখি মহান রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালো এবং সুস্থ থাকার প্রত্যাশায় আজকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অধ্যায় 1-এ পাঠ 19-এ ভূগোল শাস্ত্রে মুসলমানদের অবদানে বিভিন্ন দিক তোমাদের সামনে তুলে ধরার আশা রাখছি। তাই আজ আশা রাখি পুরো সময় জুড়ে তোমরা আমার সাথেই থাকবে। আজকের শিক্ষণফল। প্রিয় শিক্ষার্থীরা, আজ লেকচার শেষে তোমরা যে বিষয়গুলি সম্পর্কে জানতে পারবে তা হচ্ছে ভূগোল শাস্ত্রে মুসলমানদের অবদান সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগত কয়েকটি ক্লাসে বিজ্ঞানী মুসলমানদের অবদানের বিভিন্ন দিক ও পর্যায়ে তথ্যভিত্তিক উপস্থাপনের চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে ভূগোল বিজ্ঞানে মুসলমানদের অনবদ্য অবদানের বিভিন্ন দিক এবং পর্যায়গুলি তুলে ধরার আশা রাখছি। তাহলে আমরা এক এক করে দেখিনি যে ভূগোল শাস্ত্রে যেসব পথিতদশা মুসলিম বিজ্ঞানী অমর কীর্তি স্থাপন করে এখনও প্রতিটি মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন, সেসব বিজ্ঞানীদের মধ্যে অন্যতম হলেন মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমি আল কিন্দি, খারিজমি আমরা দেখছি, আহমদ আল সারাকসি। যদি আমরা দেখব তাহলে মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমি, দ্বিতীয়ত আমরা দেখছি আল কিন্দি, তৃতীয়ত আমরা দেখছি আহমদ আস সারাকসি, চতুর্থ আমরা দেখছি ইবনে খুরদাদ বি, এরপর আমরা দেখছি মোহাম্মদ আল মুকাদ্দাসি, এরপর আসছে হামাবি, এরপর আসছে আমরা দেখছি মোহাম্মদ ইবনে আহমদ আল বিনুনি, এরপর সর্বশেষ আমরা দেখছি আল ইদ্রিসি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে মুসলমানদের অনেক মুসলমান বিজ্ঞানী অন্যান্য শাখার মতো ভূগোলশাস্ত্রেও তাদের অনবদ্য অবদান রেখে স্মরণীয় বরণীয় হয়ে আছেন। মূলত এখানে সময়ের সকল সংক্ষিপ্ততা, তো সে কারণেই মূলত বিখ্যাত ভূগোলবিদদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে আলোকপাতের আশা রাখছি। আরও অনেক বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী, ভূগোল বিজ্ঞানী গুরুত্বপূর্ণ অবদান রেখে এখনও বিশ্বের ইতিহাসে স্মরণীয় বরণীয় হয়ে আছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখিনি যে প্রত্যেকের কি কি অবদান সংক্ষেপে তোমাদের সামনে। ভূগোল শাস্ত্রে মুসলমানদের অবদান। এবং প্রথমেই প্রশ্ন আছে, তাদের অবদানের পূর্বে মুসলমানরা বিজ্ঞানের অপর শাখা থাকতে কেন মুসলমানগণ ভূগোল বিজ্ঞানের প্রতি উৎসাহিত হলেন, অনুপ্রাণিত হলেন, বা কোন বিষয় তাদেরকে ভূগোলশাস্ত্র গবেষণায় অধ্যাপনায় তাদেরকে অনুপ্রাণিত করেছে, উজ্জীবিত করেছে। আমরা জানি মুসলমানদের ধর্মীয় বিধিবিধানের সাথে ভূগোল বিজ্ঞানের অনেক বিষয়গুলি জড়িত। যেমন যদি উল্লেখ করি তাহলে বলবো কেবলা নির্ধারণ, অর্থাৎ আমাদের মুসলমানদের যে আমরা কিবলা নামাজ যে পড়ি, যেদিকে মুখ করে সেই দিকটা কোন দিকে হবে, সেই বিষয়ের সাথে ভূগোল বিজ্ঞানের বিষয়টি জড়িত। ও নামাজের সময় নির্ধারণের বিষয়ের সাথেও ভূগোলের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। আর এই জন্যই জুরজি জায়দান নামক একজন পণ্ডিত বলেছেন, মুসলিম পবিত্র হজ পালন, মসজিদের কিবলা নির্ধারণ এবং নামাজের সময় নির্ধারণের প্রয়োজনীয়তা মুসলমানদের ভূগোল গবেষণার মূল প্রেরণা শক্তি। অর্থাৎ এই বিষয়গুলিকে কেন্দ্র করেই মূলত মুসলমানগণ ভূগোল বিজ্ঞানের প্রতি তাদের উৎসাহ উদ্দীপনার অতিমাত্রায় পৌঁছে যায়। পৃথিবীর
পৃথিবীতে পাহাড় পর্বত বিভিন্ন প্রকার ভূমির সৃষ্টি সম্পর্কে কোরআনের বিস্ময়কর তথ্য আলোচিত হয়েছে, যা শত বছরের বিজ্ঞান গবেষণা জানাও সম্ভব নয়। এছাড়াও রয়েছে, আমরা দেখি সমুদ্র পানি সম্পর্কে কোরআনের আশ্চর্য আশ্চর্য অনেক বর্ণনা। সমুদ্র এখনও মানুষের রহস্যের আধার। ঋতু পরিবর্তন, দিন রাতের পরিক্রমণ, চন্দ্র সূর্যের কক্ষপথ সম্পর্কে কৌতূহল উদ্দীপনা, অসাধারণ বৈজ্ঞানিক বিবরণ পবিত্র কোরআনে উল্লিখিত হয়েছে। কোরআনের এরকম ভূমি বিষয়ক বর্ণনার কারণে মুসলমানগণ এই বিষয়ে মূলত গবেষণা করার জন্য নিজেদেরকে জানার ক্ষেত্রে তারা নিজেদেরকে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ করেন। আর এরই প্রেক্ষিতে মূলত মুসলমানগণ সে ভূগোলের প্রতি উৎসাহ উদ্দীপনা লাভ করেন এবং ভূগোল চর্চা তাদের জীবনের মূল্যবান সময়কে তারা সেখানে ব্যয় করতে সমর্থ হন। প্রথমে আমরা দেখছি সেই ভূগোল বিজ্ঞানে মুসলমানদের গবেষণার ক্ষেত্রে প্রথমেই তারা মুসলমানগণ যে কাজটি করে পৃথিবীর ইতিহাসে এখনো স্মরণীয় হয়ে আছেন তা হচ্ছে অনুবাদ। গ্রিকরা জ্ঞান বিজ্ঞানের যে উত্তরাধিকার রেখে গিয়েছিল তা প্রকৃতপক্ষে মুসলমানদের হাত ধরে মূলত তার প্রকৃত মর্যাদা বা আসন লাভ করতে সমর্থ হয়। মুসলমানদের পৃষ্ঠপোষকে যদি গ্রিক বিজ্ঞান সাহিত্যে বিশেষ করে অনুবাদী নিয়োজিত না হতো, তাহলে গ্রিক সভ্যতার অনেক কিছুই হারিয়ে যেত আধুনিক সেই সভ্যতা থেকে। ভূগোলবিদ্যার প্রতীক্ষিত আমরা বলি ক্লাউডিয়াস, টলেমি সহ আরও অনেকের রচনাবলী বিভিন্ন দুষ্প্রাপ্য সংগ্রহ করে মুসলমানগণ সেগুলি আরবিতে অনুবাদের মাধ্যমে তার অগ্রযাত্রা শুরু করেন। অনুদিত সেই গ্রন্থগুলির মধ্যে রয়েছে টলেমির আল মাজেস্ট, যেটা আল মাজিস্তি নামে পরিচিতি লাভ করে আরবি অনুবাদের পর। এরপর আমরা দেখি টেট্রা বিবলিয়ন, যেটা আল মাকালাতু আল আরবা নামে পরিচিত লাভ করে আরবি অনুবাদের পর। এরপর আমরা দেখছি অ্যাপ্রিশনস অফ ফিক্সড স্টার্স, কিতাবুল আনোয়া প্রভৃতি নামে নাম ধারণ করে। অর্থাৎ মুসলমানদের ভূগোল বিজ্ঞানী উৎসাহ উদ্দীপনা মূলত পবিত্র কোরআনের স্পর্শে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত থেকে মূলত লাভ করে। পরবর্তীতে তাদের এই গবেষণা চলতে থাকে। এরপর তাদের সামনে যে সুবর্ণ সুযোগ এসে সেটা হচ্ছে যে গ্রিক গ্রন্থগুলিকে আরবি অনুবাদের এটা সুযোগ তারা লাভ করেন, যা অন্য কারো দ্বারাও সম্ভব হচ্ছিল না। ফলে মুসলমানগণ যেন টলেমির আল মাজেস্ট, এরপরে টেট্রা বিবলিয়ন, এরপরে অ্যাপ্রিশনস অফ ফিক্সড স্টার্স সহ এই জাতীয় বিখ্যাত গ্রন্থগুলি, গ্রিক ভাষায় রচিত সে গ্রন্থগুলি মুসলমানগণ তাদের অসামান্য দক্ষতা এবং অসামান্য পাণ্ডিত্যের কারণে এই গ্রন্থগুলি তারা আরবিতে রচনা করে ভূগোলবিদ্যার অগ্রযাত্রায় তারা নিজেদেরকে সম্পৃক্ত করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এই হলো মুসলমানদের ভূগোল চর্চায় অবদানের প্রথম দিক এবং উৎসাহ উদ্দীপনার প্রথম পর্ব। এখন আমরা তাদের জীবনের অনবদ্য সেই বিবরণগুলি জানতে চাই, যেখানে তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের জীবনের অধিকাংশ সময় ব্যয় করে সেই ভূগোল বিজ্ঞানে মুসলমানদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং এই শাস্ত্রে তাদের অনবদ্য সময়কে তারা ব্যয় করেছেন। প্রথমে আমরা দেখছি মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমি। মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমি তিনি মূলত ছিলেন একজন প্রথিতযশা বিজ্ঞানী। তিনি শুধু বিজ্ঞানের ভূগোল বিজ্ঞানে নয়, তার অবদান ছিল বিজ্ঞানের প্রতিটি পর্বে, প্রতিটি কোণায়। তিনি গণিতের যেরকম অবদান রেখেছেন তেমনি অবদান রেখেছেন জ্যোতির্বিজ্ঞানে, তেমনি অবদান রেখেছেন গণিতের অপর শাখাগুলিতে। তো সেই ধারাবাহিকতার রেশ ধরে মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমি তিনি ভূগোল বিজ্ঞানেও অনবদ্য অবদান রাখতে সমর্থ হন। তার নাম হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমি। মূলত তিনি একজন ভূগোলবিদ হিসেবেও পৃথিবীর ইতিহাসে বিখ্যাত। তার রচনায় আরবিতে ভূবিজ্ঞানের বুনিয়াদ স্থাপিত হয়। নবম শতকের প্রথমার্ধে তার রচিত সূরাতুল আরদ, নবম শতাব্দীর প্রথম দিকে তার বিরচিত বিখ্যাত গ্রন্থ সূরাতুল আরদ তার জীবনের এক অনন্য কীর্তিতে পর্যবসিত হয়। খলিফা আল মামুনের শাসনামলে যে সকল মনীষী পৃথিবীর প্রথম মানচিত্র তৈরি করেন, আল খারিজমি হচ্ছে তাদের মধ্যে অন্যতম। খলিফার উৎসাহ উদ্দীপনায় পৃথিবীর একটি পরিমাপও তিনি
সম্পন্ন করতে সমর্থ হন। খারিজমির নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল ফুরাত নদীর উপরে পামিরের নিকটবর্তী সিনজিরার প্রান্তরে জমির ভূমি পরিমাপ কার্য সম্পাদন করেন। এই কার্যে তিনি নিজস্ব উদ্ভাবিত যন্ত্র জিজ এর ব্যবহার তিনি দেখাতে সমর্থ হন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আগেও বলেছি মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমি মূলত একজন ভার্সেটাইল বিজ্ঞানী, অর্থাৎ তিনি ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য আধার। তিনি বিজ্ঞানের প্রতিটি পর্বে, প্রতিটি শাখায় তিনি তার অসামান্য পাণ্ডিত্য, দক্ষতা, মেধা ও মননের যথার্থ পরিচয় দিয়েছেন। তিনি তিনি অন্যান্য বিজ্ঞানের মতো ভূগোল বিজ্ঞানের একজন ভূগোলবিদ হিসেবে তিনি পরিচিত। নবম শতকের প্রথমার্ধে তিনি সূরাতুল আরদ নামক এক গ্রন্থ রচনা করে তিনি মূলত মানুষের নজরে আসেন। খলিফা আল মামুনের শাসনামলে যে সকল মনীষী পৃথিবীতে মানচিত্র অঙ্কন করেন, সে মানচিত্র অঙ্কন করার পেছনে মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমি অবদান হচ্ছে অনন্য। এছাড়া তিনি ভূমির পরিমাপের জন্য তিনি যন্ত্র আবিষ্কার করেন, যেটা পানির উপর তিনি পানির পরিমাপের জন্য তিনি গবেষণা পরিচালনা করেন। আর এক্ষেত্রে তিনি গবেষণা কর্তৃকে নিজের উদ্ভাবিত যন্ত্র জিস, যেটা দ্বারা ভূমি তথা পানির বিভিন্ন পরিমাপ সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে নির্ণয় করা সম্ভব, সেই যন্ত্র তিনি নিজে আবিষ্কার করেন। তো সুতরাং আমরা দেখছি ভূগোল শাস্ত্রে মুসলমানদের অবদানের ক্ষেত্রে মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমির অবদান হচ্ছে অনবদ্য এবং স্মরণীয় অবদান। এবং তার সূরাতুল আরদ কিতাব তার জীবনের অমর সাক্ষী হয়ে এখনো বিদ্যমান। তো এরপর আমরা দেখছি ভূগোল বিজ্ঞানের অবদান হচ্ছে আল কিন্দি। আল কিন্দিও বিজ্ঞানের অপর শাখাও তার অনবদ্য অবদান রয়েছে। সেক্ষেত্রে সেই হিসাবে দর্শন এবং জ্যোতির্বিজ্ঞানের চর্চার সাথে তার ভূগোল শাস্ত্র তার অবদান ছিল অসামান্য, যার প্রমাণ আমরা দেখতে পাই তার দুটি বিখ্যাত গ্রন্থ ভূগোল শাস্ত্রে, ভূগোল বিজ্ঞানে, রসমুল মামুর মিনাল আর্থ, এ হচ্ছে তার প্রথম গ্রন্থ। এরপর আমরা দেখছি রিসালাতুন ফিল বিহার ওয়াল মদ ওয়াল জাজর নামক এই দুটি গ্রন্থ তিনি মূলত ভূগোল শাস্ত্র তথা ভূগোল বিজ্ঞানের উপর রচনা করেন। এক্ষেত্রে তিনি অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এরপরে কক্ষপথ, এরপরে পরিমাপ সংক্রান্ত বিষয়গুলি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে এই গ্রন্থগুলিতে তিনি তুলে ধরেন। ফলে এই গ্রন্থের মাধ্যমে মূলত ভূগোল শাস্ত্রে, ভূগোল বিজ্ঞানে মুসলমানদের অনবদ্য অবদানের বিষয়টি আরও বেশি স্পষ্ট হয়, আরও বেশি দৃশ্যমান হয়ে ওঠে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভূগোল শাস্ত্রে মুসলমানদের অবদানের বিভিন্ন দিক এবং বিভাগগুলির আলোকপাত করছি। আমরা দেখছি যে ভূগোল শাস্ত্রে মুসলমানদের অবদানের পর্বে আমরা দেখছি আহমদ আস সারাক্সি। আহমদ আস সারাক্সি মূলত তিনিও একজন বিখ্যাত ভূগোলবিদ হিসেবে ইতিহাসে বিখ্যাত। তার পুরো নাম হচ্ছে আহমদ বিন মোহাম্মদ আর তাইর আস সারাক্সি। তিনি মূলত বিজ্ঞানী আল কিন্দির মূলত তিনি ছিলেন যোগ্য উত্তরসূরি। তিনি ভূগোলের উপর দুটি গ্রন্থ রচনা করে পৃথিবীর ইতিহাস অমর হয়ে আছেন। তার দুটি গ্রন্থের মধ্যে প্রথমটি হল আল মাসালিক ওয়াল মামালিক, আর দ্বিতীয় যে গ্রন্থটি হচ্ছে তা হচ্ছে সিরাতুল ফিল বাহার মিয়া ওয়াল জাবল। মূলত এই দুটি গ্রন্থেই তিনি ভূগোল বিজ্ঞানের বিভিন্ন ব্যবহার এবং জমি এবং তথা ভূমির পরিমাপ সম্পর্কিত বর্ণনা, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ তিনি এই গ্রন্থদ্বয়ে উল্লেখ করেছেন, যার ফলে ভূগোল শাস্ত্রে অনেক কিছু অজানা, অনেক কিছু মূলত আহমদ আস সারাক্সির আল মাসালিক ওয়াল মামালিক, রিসালাতু ফি বাহার মিয়া ওয়াল জাবর দুটি গ্রন্থদ্বয়ে আমরা তার স্বাক্ষর দেখতে পাই। মূলত এই গ্রন্থদ্বয়ের মাঝেই মূলত আহমদ আস সারাক্সি ভূগোল বিজ্ঞানে অনবদ্য অবদান রেখে মুসলমানদের মেধা ও মননে তিনি এখনও অমর হয়ে আছেন। তো এরপর আমরা দেখছি ইবনে খুরদাদবি। তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী, মুসলিম বিশ্বের সর্বপ্রথম ভূগোল বিষয়ে পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করে পারস্যের বিখ্যাত ভূগোলবিদ ইবনে খুরদাদবি। তাহলে আমরা দেখছি মুসলিম বিশ্বের সর্বপ্রথম
ভূগোল বিষয়ে পূর্ণাঙ্গ যিনি গ্রন্থ রচনা করেন, এখনও অমর হয়ে আছেন মুসলিম ইতিহাসে, তিনি হচ্ছেন ইবনে খোরদাদ বি। আরবি ভূগোল গ্রন্থের প্রকৃত রূপরেখা এবং পদ্ধতির প্রথম নির্মাতা বলে তাকে মুসলিম ভূগোল বিজ্ঞানের জনক হিসাবে অবহিত করা হয়। তার বিখ্যাত গ্রন্থ ছিল কিতাবুল মাসালিক ওয়াল মামালিক। কিতাবুল মাসালিক ওয়াল মামালিক হচ্ছে তার ভূগোল বিজ্ঞানে এক অনবদ্য কীর্তি। এতে মূলত তিনি তার গ্রন্থের বৈশিষ্ট্য তো উল্লেখযোগ্য দিক হচ্ছে কিতাবুল মাসালিক ওয়াল মামালিকের মধ্যে তিনি প্রথম বাণিজ্য পথ উদ্ঘাটন করেন। এরপর তিনি জাপান, চীন, কোরিয়া প্রভৃতি দেশের বর্ণনা তিনি এখানে উপস্থাপন করতে সমর্থ হন। গ্রন্থের প্রথম খসড়া প্রস্তুত হয় মূলত 846 খ্রিস্টাব্দে, আর দ্বিতীয় খসড়া প্রস্তুত হয় 885 খ্রিস্টাব্দে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভূগোল বিজ্ঞানে মুসলমানদের অবদানের বিভিন্ন দিক এবং বিভাগগুলি তোমাদের সামনে তুলে ধরার প্রয়াস চালাচ্ছি। এরই অংশ হিসেবে আমরা দেখছি ভূগোল বিজ্ঞানে মুসলমানদের অবদানের এই পর্বে ইবনে খোরদাদ বি, তিনি মূলত মুসলিম ভূগোল বিজ্ঞানের তাকে জনক হিসাবে অবহিত করা হয়। আর তিনি প্রথম মুসলিম ভূগোল বিজ্ঞানে পূর্ণাঙ্গ ভূগোল গ্রন্থ রচনা করে তিনি ভূগোল বিজ্ঞানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা পালন করতে তিনি সমর্থ হন। তিনি তার জীবনের অধিকাংশ সময় ব্যয় করে ভূগোল বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কিত জ্ঞান আহরণ করেন এবং সেই জ্ঞান আহরণের পর বাস্তব সেই বিষয়গুলি তথ্যভিত্তিক উপস্থাপনের প্রয়াস চালান। আর সেই প্রয়াসের অংশ হিসাবে মূলত কিতাবুল মাসালিক ওয়াল মামালিক গ্রন্থে তিনি বিভিন্ন বিশ্বের ভ্রমণ কাহিনীর যেই তথ্যপত্রগুলি তিনি সংগ্রহ করেছেন, সেখানে তিনি গ্রন্থে তার প্রথম বাণিজ্য পথ উদ্ঘাটনের সেই বিষয়গুলি তিনি উল্লেখ করেন। এরপরে তিনি উল্লেখ করেন জাপান, চীন, কোরিয়া প্রভৃতি দেশের সূক্ষ্মাতিসূক্ষ্ম বর্ণনা তথা ভ্রমণের বিভিন্ন দিক এবং বিভাগগুলি তিনি এই গ্রন্থে উল্লেখ করেন। ফলে তিনি মুসলিম ইতিহাসে তথা ভূগোল বিজ্ঞানের ইতিহাসে তিনি ভূগোলবিদের জনক হিসাবে তাকে অবহিত করা হয়, তাকে উল্লেখ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মুসলমানদের ভূগোল বিজ্ঞানে মুসলমানদের অবদানের বিভিন্ন দিক এবং বিভাগগুলি আলোচনা করছি। এই পর্বে আমরা দেখছি যে ভূগোল শাস্ত্রে মুসলমানদের অবদানের মধ্যে আমরা দেখছি মুহাম্মদ আল মুকাদ্দেসি। মুহাম্মদ আল মুকাদ্দেসি তিনিও ভূগোল বিজ্ঞানে এক প্রথিতযশা মুসলিম বিজ্ঞানী। মুহাম্মদ ইবনে আহমদ আল মুকাদ্দেসি মূলত শ্রেষ্ঠ ভূগোলবিদদের মধ্যে অন্যতম একজন। সুদীর্ঘ 20 বছর তিনি পৃথিবীর বহু প্রান্তে সফর করেছেন এবং নির্ভুল তথ্য সেখান থেকে তিনি সংগ্রহ করেছেন। তার সার সংক্ষেপ তিনি তার বিখ্যাত গ্রন্থ আহসানুত তাকাসিম ফি সারিফাতিল আকালিম, আহসানুত তাকাসিম ফি সারিফাতিল আকালিম গ্রন্থে তিনি মূলত এর বর্ণনা তিনি উল্লেখ করেছেন। পাশ্চাত্যে তার খ্যাতিও ছড়িয়ে পড়েছিল। তিনি মুসলিম জাহানকেই 14টি ভাগে বিভক্ত করেন, আর প্রত্যেক বিভাগের জন্য তিনি পৃথক পৃথক মানচিত্র তিনি তৈরি করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, ভূগোল শাস্ত্রে মুসলমানদের অবদানের এই পর্বে আমরা দেখছি মুহাম্মদ আল মুকাদ্দেসি, তিনি মূলত ছিলেন মুসলিমদের শ্রেষ্ঠ ভূগোলবিদ। তিনি প্রায় তার জীবনের দীর্ঘ 20 বছর তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তরে সফর করেছেন, সফর করে বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করেছেন। আর সেই তথ্য উপাত্তের নির্যাস আমরা দেখতে পাই তার আহসানুত তাকাসিম ফি সারিফাতুল আকালিম নামক বিখ্যাত গ্রন্থে। তারই সুখ্যাতির খবর, তারই পাণ্ডিত্যের খবর মূলত প্রাচ্যনয় পাশ্চাত্যের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ে। তিনি সর্বপ্রথম মুসলিম বিশ্বকে 14টি ভাগে বিভক্ত করেন। শুধু বিভক্ত করে তিনি ক্ষান্ত হননি, বরং এর পাশাপাশি তিনি প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা করে মানচিত্র তৈরি করেছেন। যার ফলে যে সুবিধাটা হয়েছে যে ওই অঞ্চলের অবস্থানগত দিক যেমন জানা সম্ভব হয়েছে, তেমনি ওই অঞ্চলের সফর সম্পর্কিত বিভিন্ন তথ্য মূলত তার আহসানুত তাকাসিম ফি সারিফাতুল আকালিম গ্রন্থে স্থান পেয়েছে। তো আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, ভূগোল বিজ্ঞানী মুসলমানদের অবদানের এই পর্বে আল মুকাদ্দেসির অবদান ছিল অনবদ্য। তিনি
মুসলিম বিশ্বকে 14টি ভাগে বিভক্ত করেন এবং প্রত্যেক বিভাগের জন্য তিনি আলাদা মানচিত্র তৈরি করেন এবং তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ 20টি বছর মূলত এই পৃথিবীর বিভিন্ন পথেপান্তরে তিনি সফর করেছেন এবং সফর করে পৃথিবীর বিভিন্ন দেশের বাস্তবিক অবস্থা সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করেন, আর সেই জ্ঞানের নির্যাস তিনি প্রতিফলিত হয় তার বিখ্যাত গ্রন্থ আহসানুত তাকাসিম ফি সারিফাতিল আকালিম নামক গ্রন্থে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখছি আল হামাবি। মুকাদ্দাসির পর যে ভূগোল বিজ্ঞানী মুসলিম বিজ্ঞানী ভূগোল বিজ্ঞানী অনবদ্য অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আল হামাবি। আব্বাসীয় যুগের শেষ ভাগের প্রাচ্যের সর্বশ্রেষ্ঠ ভূগোলবিদ হিসেবে ইয়াকুত বিন আবদুল্লাহ আল হামাবি, তার পুরো নাম হচ্ছে ইয়াকুত বিন আবদুল্লাহ আল হামাবি, তিনি এক স্বমহিমায় তিনি আবির্ভূত হন। এশিয়া মাইনরের এক গ্রিক পরিবারের জন্মগ্রহণকারী হামাবি 1228 খ্রিস্টাব্দে মৌজামুল বুলদান তিনি রচনা করেন। তার অমর গ্রন্থ হচ্ছে মৌজামুল বুলদান। পৃথিবীর বিভিন্ন জাতির বিবরণ, বিচিত্র জ্ঞান বিজ্ঞানের তথ্য এতে বর্ণনাক্রমে সজ্জিত হয়েছে। এটি একটি বিশ্বকোষ হিসাবেও মূলত পৃথিবীর ইতিহাসে মর্যাদা লাভ করেছে। আর তার এই গ্রন্থের অন্য নাম হচ্ছে মৌজাবুল উবাদা। আর এই গ্রন্থের গ্রহণযোগ্যতা, এই গ্রন্থের তাৎপর্যতা উল্লেখ করে ডক্টর আর এ নিকলসন, পাশ্চাত্য দার্শনিক চিন্তাবিদ নিকলসন বলেছেন, এ স্টোর হাউস অফ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন দ্য ভ্যালু অফ হুইচ ইট উড বি ইম্পসিবল টু ওভার এস্টিমেট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভূগোল বিজ্ঞানে মুসলমানদের অবদানের বিভিন্ন দিক এবং বিভাগগুলি আলোচনা করছি। এই পর্যায়ে আমরা দেখছি ভূগোল বিজ্ঞানের অসামান্য অবদানে রেখে যিনি এখনও মুসলিম মেধা ও মননে স্মরণীয় বরণীয় হয়ে আছেন, তার মধ্যে অন্যতম হলেন আল হামাবি। মূলত তিনি আব্বাসীয় যুগের শেষ ভাগে প্রাচ্যের সর্বশ্রেষ্ঠ মুসলিম ভূগোল বিজ্ঞানী হিসেবে তিনি মূলত তার আবির্ভাব, তার প্রকাশ। এশিয়া মাইনরের গ্রিক পরিবারে তিনি জন্মগ্রহণ করলেও তিনি মূলত ভূগোল বিজ্ঞানে তার অসামান্য অবদানের বিভিন্ন দিক এবং বিভাগগুলিতে তার যথার্থ সাক্ষ্য রাখতে তিনি সমর্থ হন। আর যার যথার্থ প্রতিফলন আমরা দেখতে পাই তার বিখ্যাত গ্রন্থ মৌজামুল বুলদানে। পৃথিবীর বিভিন্ন জাতির বিবরণ এবং বিচিত্র জ্ঞান বিজ্ঞানের তথ্য তিনি এই তার বিখ্যাত গ্রন্থ মৌজামুল বুলদানে বর্ণনাক্রম অনুযায়ী তিনি সেখানে সজ্জিত করেন, যা পৃথিবীর ভূগোল বিজ্ঞানে অন্যান্য গ্রন্থে যার প্রমাণ আমরা দেখতে পাই না। তিনিই প্রথম যে পৃথিবীর বিভিন্ন জাতির বিচিত্র বিবরণ এবং বিচিত্র জ্ঞান বিজ্ঞানের তথ্যগুলি তিনি বর্ণনাক্রম অনুসারে তিনি সেখানে সজ্জিত করেন। ফলে এই গ্রন্থটির এত তথ্যবহুলতা এবং বিচিত্র তথ্যের কারণে মূলত ভূগোল শাস্ত্রে বা ভূগোল বিজ্ঞানে এই গ্রন্থটিকে বিশ্বকোষ হিসাবে অবহিত করা হয়ে থাকে। তো সুতরাং যার অন্য নাম মৌজামুল বুলদানের অন্য নামেও এটাকে নামকরণ করা হয়ে থাকে বা পরিচিতি পেয়ে আছে, সেটা হচ্ছে মৌজামুল ওবাদা। মৌজামুল বুলদানকে বিশ্বের বিভিন্ন দেশে মৌজামুল বুলদানও বলা হয়ে থাকে, আবার তার অন্য নাম মৌজামুল ওবাদাও বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি ভূগোল বিজ্ঞানে এক অনবদ্য এবং প্রথিতযশা বিজ্ঞানী হচ্ছেন আল হামাবি। তিনি তার গ্রন্থে মূলত নির্ভুল তথ্য এবং বিভিন্ন জাতির বিচিত্র তথ্য এবং বিচিত্র জ্ঞান বিজ্ঞানের বিপুল সমাহারে তিনি তার মৌজামুল বুলদান গ্রন্থ রচনা করেন। এবং এই গ্রন্থের অনন্য বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রন্থে তিনি প্রত্যেকটি জাতির বিবরণ এবং বিচিত্র জ্ঞানের সব বিচিত্র বিবরণগুলি তিনি বর্ণনাক্রম অনুসারে সাজিয়েছেন, যার ফলে পাঠক, শিক্ষার্থী, গবেষকদের এই গ্রন্থ পাঠ করে তাদের বিভিন্ন রহস্য উদ্ঘাটন করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে। আর এই কারণেই মূলত তার মৌজামুল গ্রন্থটি বিশ্বের ইতিহাসে একটি বিশ্বকোষ তথা এনসাইক্লোপিডিয়া হিসেবে ব্যাপক পরিচিতি এবং খ্যাতি লাভ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবদানের বিভিন্ন দিকগুলি আলোচনা করছি। এই পর্বে আমরা দেখছি
মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি, তিনি একজন প্রথিতযশা মুসলিম বিজ্ঞানী। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তার অবদানও অসামান্য। তো তিনি আবু রায়হান আল বিরুনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে তিনি পরিচিত। বিজ্ঞান অনেকগুলি শাখায় তার মৌলিক অবদান রয়েছে। অন্যদিকে তিনি একজন পৃথিবীর শ্রেষ্ঠ ভূগোল বিজ্ঞানী হিসেবেও তিনি সমধিক পরিচিত। ভূগোল বিজ্ঞানে তার অমর কীর্তি হচ্ছে কিতাবুল হিন্দ নামক তিনি গ্রন্থ রচনা করে এখনও তিনি ভূগোল বিজ্ঞানীদের মেধা ও মননে তিনি এখনও স্মরণীয় হয়ে আছেন। তার অমর কীর্তি কিতাবুল হিন্দ নামক, আধুনিক যুগেও এটি অন্যতম শ্রেষ্ঠ রচনা। তিনি গ্রিক, ইরান, ভারতের ভৌগোলিক জ্ঞানের তিনি সুপণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি সর্বপ্রথম পৃথিবীর গোলাকার মানচিত্র তৈরি করেন। তাছাড়া তার আরও একটি গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে আমরা দেখতে পাই যে কিতাবুত তাফহিম, এই গ্রন্থেও তিনি ভূগোল বিজ্ঞানের বিভিন্ন অজানা তথ্যগুলি সেখানে তিনি উপস্থাপন করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনিও ছিলেন একজন প্রথিতযশা মুসলিম বিজ্ঞানী। শুধু বিজ্ঞানের একটি বিভাগ নয়, প্রত্যেকটি দিক এবং বিভাগে তিনি অনবদ্য অবদান রেখেছেন বিভিন্ন মৌলিক গ্রন্থ রচনা করার মাধ্যমে। ঠিক তদ্রূপ তিনি ভূগোল শাস্ত্রেও তিনি গ্রন্থ রচনার মাধ্যমে তিনি নতুন যুগের সূচনা করেন। তার অমর কীর্তি হচ্ছে কিতাবুল হিন্দ, যেটা আধুনিক যুগেও একটি শ্রেষ্ঠ রচনা বলে স্বীকৃত। তিনি গ্রিক, ইরান এবং ভারতের ভৌগোলিক জ্ঞানের তিনি সুপণ্ডিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। আর তিনি প্রথম পৃথিবীতে আমরা আজকে যে গোলাকার মানচিত্র দেখছি, পৃথিবী গোলাকার কমলা লেবুর মতো, আর এই ধারণা প্রথমেই দেন মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি। তো সুতরাং তিনি পৃথিবীর ভূগোল বিজ্ঞানে যে সকল মনীষীগণ পৃথিবী ইতিহাসে স্মরণীয় বরণীয় হয়ে আছেন, তো সেক্ষেত্রে মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনির অবদানও অসামান্য। তার কিতাবুল হিন্দ এবং কিতাবুত তাফহিম গ্রন্থে তিনি বিজ্ঞানের অর্থাৎ ভূগোল বিজ্ঞানের বিভিন্ন সূক্ষ্ম বিষয়গুলি বর্ণনা এবং বিবরণ এবং গুরুত্বপূর্ণ তথ্য এইসব গ্রন্থে উপস্থাপন করে মূলত তিনি ভূগোল বিজ্ঞানের অগ্রযাত্রায় তিনি অনন্য সাথী হিসেবে আজও বিজ্ঞান উৎসাহী প্রতিটি মানুষের কাছে আজও স্মরণীয় এবং বরণীয় ব্যক্তিত্বে পরিণত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভূগোলশাস্ত্রে মুসলমানদের অবদানের বিভিন্ন দিক এবং বিভাগগুলি আলোচনা করছি। এই পর্যায়ে আমরা দেখছি আল ইদ্রিসি। মুসলিম স্পেনের অনন্য প্রতিভা আল ইদ্রিসি পাশ্চাত্যের সর্বাপেক্ষা সুপণ্ডিত একজন ভূগোলবিদ। রাজপৃষ্ঠপোষকতায় তিনি কিতাবুর রুজারি নামক একটা গ্রন্থ রচনা করেন। তিনি একটি খগোলক তৈরি করেছিলেন এবং একটি গোলকে জ্ঞাত জগতের অবস্থান তিনি নির্দেশ করতে সমর্থ হন। ইদ্রিসি নিঃসন্দেহে একজন পৃথিবীর শ্রেষ্ঠ মানচিত্র নির্মাতা। তিনি প্রায় 70টি মানচিত্র নির্মাণ করেন এবং এতে বিভিন্ন পৃথিবীর অক্ষাংশ পরস্পরায় 7টি আবহাওয়া বিভাগকে তিনি বিভক্ত করে দেখান এবং রৌপ্যপাত্রেও তিনি একটি মানচিত্র প্রস্তুত করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভূগোলশাস্ত্রে মুসলমানদের বিভিন্ন অবদানের দিক এবং বিভাগগুলি আলোচনা করছি। এই পর্যায়ে আমরা দেখছি যে বিখ্যাত ভূগোলবিদ ছিলেন আল ইদ্রিসি। তিনি সর্বাপেক্ষা সুপরিচিত একজন ভূগোলবিদ। রাজপৃষ্ঠপোষকে তিনি কিতাবুর রুজাই নামক বিখ্যাত গ্রন্থ রচনা করতে সমর্থ হন। আর তিনি একটি খগোলক তৈরি করেছিলেন এবং একটি গোলকে জ্ঞাত জগতের অবস্থান নির্দেশ করতেও তিনি সমর্থ হন। আর তার অনন্য প্রতিভা, তার অসামান্য পাণ্ডিত্যের যে বিষয়টা স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে তিনি ছিলেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানচিত্র নির্মাতা। তিনি প্রায় 70টি মানচিত্র তৈরি করে নির্মাণ করেন। আর এতে তিনি পৃথিবীর অক্ষাংশের পরস্পরায় 7টি আবহাওয়া বিভাগকেও তিনি প্রথম পৃথিবীর মানুষের সামনে তিনি এই বিষয়টা স্পষ্ট করেন। তাছাড়া তিনি রূপপাত্রেও তিনি একটি মানচিত্র প্রস্তুত করে তিনি ভূগোলশাস্ত্রে ভূগোল বিজ্ঞানীদের যে চোখের যে দৃষ্টিসীমা, সেই দৃষ্টিসীমাকে তিনি আরও বেশি সুপ্রসারিত করেন এবং সম্প্রসারিত করতে সমর্থ হন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ভূগোলশাস্ত্রে মুসলমানদের অবদানের বিভিন্ন দিক এবং বিভাগগুলো আলোচনা করছি। তো প্রথমে বলেছিলাম ভূগোলশাস্ত্রে অনেক বিজ্ঞানী তাদের অনবদ্য অবদানের মাধ্যমে এখনও স্মরণীয় বরণীয় হয়ে আছেন। তাদের মধ্যে যদি আমরা উল্লেখ করি তাহলে আমরা বলতে পারি জায়েদ আল বালখি,
তার বিখ্যাত গ্রন্থ সূরাতুল আকালিম। এছাড়াও আরও যারা অনবদ্য অবদান রেখেছেন ভূগোল শাস্ত্রে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আল মাসউদি, ফাজারি, ফারগানি, ইবনুল হায়েক, কাজবিনীর নাম আমরা উল্লেখ করতে পারি, আবু হামিদ আল গ্রানাডি এবং ইবনে জুমায়ের প্রমুখ ভূগোল বিজ্ঞানীর বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদান রেখে তারা এখনও ভূগোল বিজ্ঞানের পর্বে তারা অনবদ্য অবদান রেখেছেন এবং এখনও তারা তাদের সেই অবদানের কারণে এখনও প্রতিটি মুসলিম মেধা ও মননে তারা স্মরণীয় বরণীয় হয়ে আছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমাদের সামনে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি দিক, সেটা হচ্ছে ভূগোল বিজ্ঞান, ভূগোল শাস্ত্র। সেই ভূগোল শাস্ত্র সম্পর্কে শাস্ত্রের মুসলিম বিজ্ঞানীদের অবদানের বিভিন্ন দিক এবং বিভাগগুলি তোমাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি মুসলিম বিজ্ঞানীগণ তাদের জীবনের যে অধিকাংশ সময় বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখতে সমর্থ হয়েছেন, যার নির্যাস আমরা এখন আধুনিক যুগে এসেও ভোগ করছি। তো তাহলে আমরা দেখছি তারা বিভিন্ন দেশ পরিভ্রমণ করেছেন পায়ে হেঁটে। তো এই চলার পথে যেসব তথ্যপত্র তাদের সামনে স্পষ্ট হয়েছে বা দৃষ্টিগোচর হয়েছে, তারা সেই জিনিসগুলি লিপিবদ্ধ করেছেন তাদের গ্রন্থে। পরবর্তীতে বিভিন্ন যন্ত্র আবিষ্কারের মাধ্যমে সেই বিশ্বের বিভিন্ন অজানা তথ্যগুলি মূলত স্পষ্ট হয়েছে, এখন আমরা জানতে পেরেছি। আর যার সর্বশেষ নিঃশ্বাস আমরা দেখতে পাই যে মার্কিন গবেষণা সংস্থা নাসা কর্তৃক রোভার পার্সিভিরেন্স, যেটা মঙ্গলে পাঠানো হয়েছে, যেখান থেকে আসলে ভূগোল বিজ্ঞানী মুসলমানদের উৎসাহ উদ্দীপনার কারণে মূলত বিজ্ঞানের এত অগ্রযাত্রা, এত অগ্রগতি, যার নির্যাস, যার ফলাফল আমরা প্রতিনিয়ত এখন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভোগ করছি এবং প্রতিনিয়ত পাচ্ছি, এবং আমাদের ভবিষ্যৎ জীবনেও আরও অনেক অজানা তথ্যপত্র আমরা পেতেই থাকব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুতরাং বিজ্ঞানের ইতিহাসে মুসলমানদের অবদান চিরস্মরণীয়। তারা তাদের জীবনের অধিকাংশ সময় মূলত এই বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে তারা স্মরণীয় বরণীয় হয়ে আছেন। ভূগোল বিজ্ঞানও তাদের অবদান ছিল অনবদ্য। তো এতক্ষণ আমরা ভূগোল বিজ্ঞানে কতক মুসলিম বিজ্ঞানীদের অবদান সম্পর্কে আলোচনা করছি। আশা রাখি আজকের এই আলোচনা থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভূগোল শাস্ত্রে মুসলমানদের অবদানের বিভিন্ন দিক এবং বিভাগগুলি সম্পর্কে জানতে পারবে এবং তোমাদের জ্ঞানের পরিধিকে আরও বেশি সম্প্রসারিত করতে পারবে। তো এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।